আমাদের মনে থাকা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে মক্কায় ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিল। কত বয়স থেকে ইসলাম প্রচার শুরু করেছিল? এবং ইসলাম প্রচার শুরু করার পরেও সেখানে আরো 13 বছর ছিল। ইসলাম প্রচারের, মক্কায় থাকাকালে ইসলাম প্রচারের এই 13 বছরের পবিত্র জীবন ইতিহাসকেই রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল মক্কায় থেকেই ইসলাম প্রচার করেছিলেন। এর অপরাধে দীর্ঘ 13টা বছর পর্যন্ত রাসূলকে এবং কিছু সংখ্যক যারা রাসূলের সমাজের যে কিছু সংখ্যক মানুষ রাসূলের দাওয়াত গ্রহণ করেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে এবং রাসূলকে 13 বছরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। কিসের অপরাধে, কি অপরাধে তারা জুলুম নির্যাতন করলো 13টা বছর পর্যন্ত রাসূলকে এবং তার অনুসারীদের? শুধুমাত্র শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। শুধুমাত্র শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দেওয়ার। কি পরিমাণ জুলুম নির্যাতন, হামলা, অত্যাচার করেছিল তার বিবরণ সারা দিন ভর, সারা রাত ভর দিলেও শেষ হবে। শুধু উদাহরণস্বরূপ বলি, মাত্র একদিনের ঘটনা। মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন, তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণ করলই না, তাইফের নেতৃস্থানীয় লোকেরা যুবক ছেলে পেলেদেরকে লেলাইয়া দিল, উস্কাইয়া দিল, এই বলে যে মক্কা থেকে মুহাম্মদ নামের একটা পাগল আসছে আমাদের কাছে, তোমরা এই পাগলটাকে নিয়ে কিছু মস্তানি করো। আপনারাই বলুন, যে সমাজের নেতৃস্থানীয় লোকেরা যুবকদেরকে উস্কাইয়া দেয় কাউকে নিয়ে মস্তানি করতে, তখন সেই সমাজের যুবকদের চরিত্রটা আর কেমন হতে পারে? নেতাদের উস্কানিতে যুবকেরা রাসূল নিরাশ হয়ে মদিনায় ফিরে যাওয়ার পথে, মক্কায় ফিরে যাওয়ার পথে বৃষ্টির মতো পাথরের বর্ষণ নবীর গায়ে নিক্ষেপ করে। পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তে লাল হয়। মাত্র একদিনের জুলুম নির্যাতনের বিবরণ। এরকম অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করে দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন কতদিন? 13 বছর। চিন্তা করে দেখুন 13 বছরে কি পরিমাণ জুলুম সহ্য করলেন। এইভাবে জুলুম নির্যাতন সহ্য করে দাওয়াতের কাজ চালু রাখার কারণে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজন লোকের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন ইসলাম গ্রহণ করলেন? এই অপরাধে সন্ত্রাসীরা লোহার শলা আগুনে পুরাইয়া লাল করিয়া ওনার গায়ে চাপাইয়া ধরে রাখে, শরীরের চামড়া পুড়ে, আগুনে পুরা লোহার গরমে শরীরের চামড়া পুড়ে চর্বি গলে, গলন্ত চর্বি লেগে সেই লোহার টুকরা ঠান্ডা হল।
13 বছর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছিল এর আরেকটা নমুনা আপনাদের সামনে তুলে ধরব। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কার সন্ত্রাসীদের নেতা ছিল আবু জাহাল। আবু জাহাল মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল, তার হাতে বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বর্ষা দিয়া তার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। আজকের মতো 13 বছরের নির্যাতনের মাত্র 3টা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এই রকম জুলুম নির্যাতন সন্ত্রাসী হামলা একটানা সহ্য করেছিলেন তারা কতদিন? 13 বছর। তারপরে আল্লাহ আদেশ করলেন নিজেদের নিরাপত্তার জন্য সন্ত্রাসী হামলার থেকে আত্মরক্ষা করার জন্য জন্মস্থান মক্কা শরীফ ছেড়ে 500 কিলোমিটার দূরে মদিনায় চলে যাওয়া। আল্লাহর আদেশে রাসূল সঙ্গী সাথী নিয়া মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। জন্মস্থান ত্যাগ করে চলে গেলেন, বাড়িঘর ফেলে চলে গেলেন, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আগের বছর হিজরত করে রাসূল মদিনায় গেলেন। পরের বছর ওই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় রানা হইল, সেখানে গিয়ে হামলা করে। দেশান্তর হইয়াও কি আত্মরক্ষা হইল? মক্কা থেকে অস্ত্র সজ্জিত হইয়া সন্ত্রাসীরা মদিনায় রানা হইল, সেখানে গিয়ে হামলা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলকে নির্দেশ দিলেন 13 বছরের মক্কি জিন্দেগি একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে কাটাইলেন। আর মাত্র 10 বছরের মাদানী জিন্দেগি, এই সময়টাও যদি সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তাহলে এই দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী আর কেউ উপহার দিতে পারবে না। কাজেই আপনাকে এই 10 বছরের ভিতরে দুনিয়াবাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে। পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। এইভাবে দুনিয়াটাকে সন্ত্রাস মুক্ত করার দায়িত্ব হিসাবে আপনাকে আর সন্ত্রাসীদের হামলা সহ্য না করে তাদের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মাত্র 313 জন প্রায় নিরস্ত্র নিরীহ দুর্বল মুসলমানদেরকে নিয়ে মক্কা থেকে আগত 950 অস্ত্রধারী সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেল। মক্কা থেকে আগত সন্ত্রাসী দলের নেতা হলো আবু জাহাল। তারা অস্ত্র সজ্জিত, তাদের সেনাবাহিনীর সংখ্যা 950। মদিনার থেকে মোকাবেলার জন্য যারা বের হলেন তাদের নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যা 313। কিছু সংখ্যক মানুষের কাছে সামান্য অস্ত্র আছে আর বাকিরা নিরস্ত্র। 950 অস্ত্রধারীদের বিরুদ্ধে 313 জন নিরস্ত্র মোকাবেলার জন্য বের হলেন। অস্ত্রের বলে, জনসংখ্যার বলে, গায়ের জোরে, অর্থের বলে
একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। বদর নামক স্থানে উভয় পক্ষ মুখামুখি হইল। বদর রাসূলের জীবনের সর্বপ্রথম যুদ্ধ। বদর নামক স্থানে উভয় পক্ষ মুখামুখি হইল। মক্কা থেকে আগত সন্ত্রাসীদের 70টা সন্ত্রাসী নিহত হল। আরো 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। অস্ত্রের বলে, সেনাবাহিনীর সংখ্যাধিক্যের বলে, একমাত্র আল্লাহর দয়ায়। এখানে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো নিজের গায়ের বলের উপর নির্ভরশীল হলে বিজয়ী হওয়া যায় না। নিজেদের অস্ত্রের উপর নির্ভরশীল হলে বিজয়ী হওয়া যায় না। শত্রুর মোকাবেলায় বিজয়ী হওয়ার একমাত্র ব্যবস্থা আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। আল্লাহর উপর নির্ভরশীল হলে, আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার জন্য আল্লাহর আনুগত্যের দরকার। আল্লাহর অবাধ্য হইয়া আল্লাহর উপর নির্ভরশীল হওয়া যায়। আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর উপর নির্ভরশীল হতে হয়। আল্লাহ বদরের প্রান্তরে 5000 ফিরিস্তা পাঠাইয়া মুসলমান বাহিনীকে সন্ত্রাসীদের মোকাবেলা সাহায্য করল। 70 জন সন্ত্রাসী নিহত হইল। 70 জন সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। 70 আর 70 140, আর বাদ বাকিরা পলাইয়া যান বাসাই। বাদ বাকিরা এইভাবে আরম্ভ হইল সন্ত্রাস দমন করার অভিযান এবং সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ। এইটাকেই ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। ঘটনা বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পেরেছেন যে জিহাদের নাম সন্ত্রাস নয়, ইসলামের জিহাদ সন্ত্রাস দমনের ব্যবস্থা। জিহাদের নাম সন্ত্রাস না, সন্ত্রাস দমনের ব্যবস্থা। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, এটার জবাব আপনাদের সকলের জানা এবং স্মরণ থাকা দরকার। সন্ত্রাস দমন ব্যবস্থা জিহাদ, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ 13 বৎসরের মক্কি জিন্দেগিতে করলেন না কেন? মদিনায় হিজরত করে আগের বছর আসার পরে পরের বছরই শুরু করলেন কেন? জিহাদ যদি সন্ত্রাস দমনের ব্যবস্থা হয়ে থাকে 13 বছর সেই ব্যবস্থা গ্রহণ করলেন না কেন? শুধু সহ্য করলেন কেন? মদিনায় আসার পরে সেই ব্যবস্থা গ্রহণ করলেন কেন? এর একমাত্র জবাব, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্বটা সরকারের। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্বটা 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না। জিহাদ পরিচালনার দায়িত্বও ছিল না, ক্ষমতাও ছিল না। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রাসূল সরকার গঠন করেছেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান সর্বপ্রথম মহারাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ রচনা করেছিলেন। বর্তমান দুনিয়াতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের এই লিখিত সংবিধান আছে। এরা সংবিধান লেখা শিখলো কার কাছে? হ্যাঁ, সমস্ত বর্তমান দুনিয়ার সমস্ত রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান রচনার শিক্ষা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে গ্রহণ করেছে। রাসূলের রচিত সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সংবিধানের নাম ছিল মদিনা সনদ।
সেখানে সেই মদিনা সনদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের সমস্ত নাগরিক, মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই যাতে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বসবাস করতে পারে তার ব্যবস্থা মদিনা সনদের বিভিন্ন ধারায় উপধারায় আল্লাহ রাসূল উল্লেখ করেছিলেন এবং সমস্ত ধর্মাবলম্বীদের স্বাক্ষর গ্রহণ করেছিলেন। সেই স্বাক্ষরে বিশ্বাসঘাতকতা করে সেই স্বাক্ষর প্রদান করার পরও তা লঙ্ঘন করেছিল। ঐতিহাসিক মদিনা সনদে স্বাক্ষর করার পরও সংবিধান লঙ্ঘন করেছিল যেই জাতিটা, এই জাতিটা হলো ইহুদি জাতি। এই জাতিটা হলো ইহুদি জাতি এবং তাদেরকে গোপনে যারা সাহায্য সহযোগিতা করেছিল তারা ছিল খ্রিস্টান। সুতরাং ইহুদি খ্রিস্টান আজকের মুসলমানের নূতন দুশমন নয়, ইহুদি খ্রিস্টান মুসলমানের পুরানা দুশমন।